রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে সালাতুন ইয়া গাউসে পাকের মুরিদ বানাইছে ওগো আল্লাহর ওলি গাউসে পাকের মুরিদ বানাইছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়া সৃষ্টি করলেন মহান আল্লাহ তাআলা আমার নবীর উসিলাতে হইয়াছে উজালা আমার নবীর উসিলাতে হইয়াছে উজালা মহান আল্লাহ আমাদের দয়া করেছেন রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছেন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এই অংশটা হলো দুরূদ শরীফ সালামুন ইয়া হাবিবুল্লাহ আলাইকুম এটা হলো সালাম হে আল্লাহর নবী হে রাসূল আপনার উপর রহমত বর্ষিত হোক সালামুন ইয়া হাবিবুল্লাহ আলাইকুম হে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ তাহলে কোরআনের আলোকে এই দুরূদ শরীফটা হলো দুরুদও আছে সালামও আছে এজন্য মহব্বত করে পড়বে কারণ ঈমানের এই ইসলামের সার অংশ হলো কলমায়ে তয়্যিবা আর এখানে হলো আল্লাহর জিকির রাসূলের দরুদ এটা হচ্ছে ইবাদতের মূল সুবহানাল্লাহ বুঝাইতে পারলাম কি ইবাদতের সার অংশ হলো আল্লাহর জিকির নামাজ আল্লাহর জিকির আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ নামাজিকে মন্দ কাজ থেকে বিরত রাখবে এটাই হতো উত্তম জিকির সুবহানাল্লাহ রোজা আর জিকির আল্লাহর জিকির হজ করা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এটা কেন কাকে স্মরণ করা হলো আল্লাহকে যেমন যাকাত দিলেন কার আদেশে এইজন্য আল্লাহ তাআলার উদ্দেশ্যে যে সমস্ত কথা বা অঙ্গভঙ্গি মানে নামাজের মধ্যে তাহারে না বাড়তে হয় রুকু করতে হয় সিজদা করতে হয় বসে তাশাহুদ করতে হয় এই সমস্ত কর্মকাণ্ড সমস্ত কিছু আমল হলো জিকির আর রাসূলের পাকের মহব্বতে আপনি দরুদ পড়লেন দরুদ ইব্রাহিম পড়লেন সালাতুন ইয়া হলো রাসূলের উদ্দেশ্যে যাই করে থাকে কেমন সবগুলো হলো দরুদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ এইজন্য যদি আমরা কি করি নবীর মহব্বতের একটা নাতে মুস্তফা করি সেটাও কিন্তু দরুদের অন্তর্ভুক্ত এখানে কার প্রশংসা কার তারিফ কার জিকির রাসূলের ঠিক না বেটি এইজন্য আমাদের ইবাদতের মূল হলো দুইটা বিষয় একটা হলো আল্লাহর জিকির করা আর একটা হচ্ছে রাসূলের পাকের প্রতি এটাই কারণ আমাকে আপনাকে খুঁজে নিতে হবে যখন মান রব্বুকা বলবেন কে সে আল্লাহ তার পরিচয় হতে হলে আমাদেরকে জিকিরের মধ্যে নিজেকে নিয়োজিত করতে হবে জিকিরের মধ্য দিয়ে নামাজ রোজা হজ যাকাতের মধ্য দিয়ে মহান আল্লাহকে খুঁজে নিতে হবে আর যখন মা দীনুকা আমার ধর্ম কি আমি আপনি ওযু করার সময় বলেছিলাম আমার ধর্ম নূর আমার ধর্ম সত্য এই সমস্তর উপর আমাকে আপনাকে প্রশ্ন করা হবে মা দীনুকা তোমার দ্বীনের ডেফিনিশন দাও ব্যাখ্যা দাও যে নূর বলেছো সেই নূরটা কি রকম ছিল সুবহানাল্লাহ কেমন নূরটা কি রকম ছিল কেমন তুমি যে সত্য বললা তোমার ধর্ম অন্য ধর্ম যে কুফর বললা কোন বিষয়ে কোন কারণে গিয়ে তুমি সেটা মাপকাঠিতে দেখেছো যে তোমারটাই সত্য বাকিটা মিথ্যা নিশ্চয় একটা অবস্থানে পৌঁছতে হবে ঠিক না বেটি কাজে সেই জন্য মুখের সাবাদ নাম ধর্ম নয় মানার নাম ধর্ম মানার নামে ধর্ম ওমান নবিয়ুকা জিজ্ঞেস করবেন কিনা এখানে উলামায়ে কেরাম আছে খবরের মধ্যে কাকে 1 লাখ 2 লাখ 3 লাখ 36 হাজার পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন
আমরা মুহাম্মদকে রাসূল হিসেবে মেনে নিলাম, ওনার সাথে আমাদের সম্পর্ক কতটুকু হয়েছে এই বিষয়ে জানতে চাইলেন যে তোমার রাসূল যে মুহাম্মদকে যে রাসূল মানলা, কতটুকু মানলা, কিভাবে মানলা, কি পেয়ে মানলা, মানে রাসূল মানেটা কি? ডাক্তার মানে বুঝি যিনি চিকিৎসা দেন, যার চিকিৎসা নিয়ে আমাদের সুস্থতা আসে। তাহলে রাসূল তিনি যার মধ্যে একটা মহাশক্তি আল্লাহ দান করেছেন, যেটা আমাদেরকে গ্রহণ করার মধ্যে দিয়ে আমার জীবন অন্ধকার দূর হবে, আমি গুনাহগার আল্লাহ আলোর মধ্যে পৌঁছতে পারবো। সুবহানাল্লাহ। তারতম্য এই জন্য আমাকে আপনাকে আল্লাহ এবং রাসূল খুঁজার নামে হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ নাকি? ইবাদতের মূল বিষয় হলো আল্লাহ এবং রাসূলকে খুঁজে নেওয়া। যেদিন বুঝে পাবেন সেদিনে আপনি মুসলমান। ওদিন টুপি লাগবে না, দাড়ি লাগবে না, আলখাল্লা লাগবে না, কলম লাগবে। টুপি আর দাড়ি যদি থাকার প্রয়োজন থাকতো কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ বানাবেন, এটা বিশ্বাস করেন কিনা? ওদিন টুপি লাগিয়ে কি ভরসা আছে? ওটা হলো সুন্নতে রাসূল, ঠিক না বেশি? আল হায়া ও শুবতে মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের বিষয়টা ডাকতে হবে, কিন্তু এটা নিয়ে শুধু বসে থাকলে হবে না, এটা অন্তরে একটা কলব আছে, ঠিক না বেটি? ওটাকে আজকে জামাটা সবাই এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ একটা পরিবেশে যাচ্ছি, যদি একটা জামা পরিষ্কার না থাকে সেখানে যদি আমাকে আপনাকে বেমানান লাগে, তাই কিয়ামতের ময়দানে জামা তো থাকবে না, কলব থাকবে, ঠিক না? ওই কলবটা যদি পরিশুদ্ধ না থাকে তখন উপায় কি হবে? মানাবেন কি মানাবেন না? পেয়ারা হাজিরিন, আজকের বাজারে যখন এটা দাওয়াত দিলেন, কারো বিয়েতে যাবেন, কোন অনুষ্ঠানে যাবেন, আকিকাতে যাবেন, খতনা করতে যে সেখানে যাবেন, বর্তমান পরিবেশ গুলো সবাই দাবিতে মুসলমান, কিন্তু এই অনুষ্ঠানে গেলে মুসলমানিত্বের কথা আমাদের চিন্তা থাকে না। ভিন্ন নারী ভিন্ন পুরুষ একই কমিউনিটি সেন্টারে বসে খাইতেছি, যে পর্দার কথা বলেছে তখন আমাদের মুসলমানগিরি থাকে না, ঠিক না? যখন ধর্মীয় কোনো ব্যাপার চলে গেছে তখন শুরু হয়ে যায় মাতামাতি, হবে না হয়। কিন্তু ধর্ম শুধু খালি খালি পীরের বাজারে, আলেমের বাজারে আছে, বিয়ের বাজারে কি ধর্ম না? যতক্ষণ ধর্ম গ্রহণ করবে না ততক্ষণ তো বিয়ে হবে না। ধর্ম ছাড়া বিয়ে আছে? কেমন একটা ছেলে একটা মেয়েকে শাশুড় সাক্ষী রাখি আমি তোমাকে বিয়ে করলাম, আমি তোমাকে বিয়ে, তোমার কাছে বিয়ে বসলাম, ইসলাম এই ধরনের ফাইসালা দিয়েছে? পরিষ্কার কোরআন শরীফের আয়াত পড়তে হবে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এটা একটা বিয়ের বক্তব্য আছে, ঠিক না বেটি? এটা দিয়ে আমাদেরকে বিয়ে সম্পাদন করতে হবে। তাহলে বিয়ে যেটা সেটা ধর্ম আছে, খাবার মধ্যে কিনা ধর্ম থাকে না, ঠিক না বেটি? তখন আমাদের কাছে আর ধর্ম থাকে না, তখন দুনিয়া মস্ত করে খাও দাও ফুর্তি করো। আজকে আমাদের অপরাধ, আমরা ফুর্তির বাজারে না গাইয়া ইমানের বাজারে ঢুকছিলাম। কিন্তু ওই সমস্ত ফুর্তি বাজিতে গেলে কোনো অপরাধ নাই, যখন ইমান বাজিতে যায় তখন স্লোগান শুরু হয়ে যায়, দাদার বেদাতের কথা শুরু হয়ে যায়। ওই সমস্ত আল্লাহ নাফরমানি খোদার দুর্হি কাজ পেতেছে, তখন দাদু থাকে না, বেদাত থাকে না, শিরিক থাকে না, বিরিক থাকে না। যেই মাত্র মানুষ ইমানের বাজারে যায় তখন কিন্তু শিরিক বেদাতের ভস্ম আসে। আল্লাহ সবাইকে ইমান বুঝার তৌফিক দান করে। বুঝাচ্ছিলাম যে বিষয় যারা হাজির, কি বলতেছিলাম? তো আজকে আমাদেরকে ওই এই জন্য আল্লাহ যখন প্রশ্ন করে বসেছেন যে কোন জিনিসটা তোমাকে তোমার রব থেকে বিমুখ করে রেখেছে, তখন আমাদেরকে বুঝতে হবে নিশ্চয় একটা অবশক্তি আমাকে আপনাকে ধোঁকা দিয়ে যাইতেছে। হয়তো আজকে খুশির বাজারে ঢুকে আমরা মনে করতেছি জান্নাত ইজি না, যত সহজে জান্নাত আমাদেরকে দেখাচ্ছে এত সহজে জান্নাত নয়। পেয়ারা হাজিরিন, উদ্দেশ্য ইবাদতের, তাই ইবাদতের মধ্য দিয়ে আমরা সবাইকে আল্লাহমুখী হতে হবে। আজকে সূর্যমুখী ফুল কারা কারা দেখছেন? সূর্যমুখী ফুল বাকিরা দেখা নাই মনে হয়, আপনারা সবাই চিনে। সূর্যমুখী কেন বললেন? দেখবেন সকাল বেলায় সেই ফুলটা পূর্ব দিকে একদম ভোরে ফজর আজান আকাশ ফর্সা হয়, সূর্য উঠে নাই, কিন্তু দেখবেন ফুলটা পূর্ব দিকে অপেক্ষা করতেছে কার জন্য? সূর্য উদয়ের সাথে সাথে যখন 12টা বাজছে তখন ফুলটা ওইদিকে আছে, আকাশমুখী।
সন্ধ্যাবেলায় দেখা যাবে ফুলটা কি পশ্চিম দিকে না পূর্ব দিকে, তার খাসলত হলো কার দিকে তাকা, সূর্যের দিকে তাকা। সূর্যের তাপের মধ্যে ভিটামিন ডি আছে, মানেননি? মানতে হবে, কারণ আল্লাহ সবকিছু আমাদের কল্যাণে সৃষ্টি করেছে। সমুদ্রের ওই নীলতিমি বিশাল জন্তু জানোয়ার, ওটাও মানবের কল্যাণে তৈরি করেছে। আজকে যে ফুলগুলো ছায়া মুক্ত হয়ে সরাসরি সূর্য থেকে ফুলটা কি নিচ্ছে, তাপ এবং ভিটামিন পাইতেছে, তার বিচিটা হচ্ছে পরিপুষ্ট। এখান থেকে যে তেলটা নেয়, ওই 1 কেজি তেলের দাম 500 টাকার উপরে, ঠিক না বেটি? আর যে সমস্ত গাছগুলো ছায়া নিচে থাকে, ফুল ফুটে বসে, কিন্তু ফুলটা পরিপক্ক হয় না, তেলটাও ভালো। তাহলে পেয়ারা হাজির, একটা ফুল যদি আপনাকে উপহার দিবে তেল, সেই জন্য তার যদি সূর্যের আলো দরকার, ওই মানুষটা আল্লাহর বন্ধু হবে যিনি সদা আল্লাহমুখী হয়ে থাকে। যেই ফুলটা সূর্যমুখী মুখীকে হবে না, তার কাছ থেকে যেমন ভালো তেলের আশা করা যাবে না, ওই মানুষটা আল্লাহর বন্ধুতে পরিণত হবে যারা সর্বদা আল্লাহমুখী হয়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে ওইটাও ফুল যেটা ছায়ার মধ্যে আছে, তার সর্বনাশের মূল কি? আমাদের সর্বনাশের মূল হলো নফস শয়তান। কারণ তার জিত ওইখানে। কিভাবে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব, তার কাজ হলো আমাদেরকে সদা সর্বদা আল্লাহর কাছ থেকে সরিয়ে নেওয়া। এই জন্য উদাহরণ দিচ্ছি, নামাজে নিয়ত করেছিলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতে সালাতুল ইশা ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতুল বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহ, নিয়তের মধ্যে কি ছিল? কোনমুখী? কাবামুখী। হাজিরকে আল্লাহ, সেজদা কাকে দিব? আল্লাহকে। একটা সিং করার জন্য আমাদেরকে সবাইকে কিবলামুখী হতে হবে, ঠিক না বেটি? আমাদের জন্য দিক শর্ত নয়, কিবলা শর্ত। পশ্চিম দিকে আমরা নামাজ পড়ি না, আমরা কিবলার দিকে পড়ি। তবে আমাদের কিবলাটা পশ্চিম দিকে বিদায় আমাদেরকে নিয়োগ করতে হবে পশ্চিম দিকে। কিন্তু আমরা যারা হাজি সাহেব আছে, এনারা কখনো পূর্ব দিকে পড়েন, কখনো দক্ষিণ দিকে পড়েন, ঠিক না বেটি? যেহেতু কিবলা যখন যেখানে প্লেস পাওয়া যায়। আর উদ্দেশ্য হলো আল্লাহকে সিজদা করে তার দর্শন লাভ করা, যেহেতু তার কথা কবরে জিজ্ঞেস করবেন। কিন্তু সারা বড়া শেষ হয় নাই। কোন সময় আপনি দাউদখান্দি বাজারে গুড়গুড় করতেছেন, খবর আসেনি? কি অবস্থায়? কথা বলে, কি অবস্থায়? এইটা কি নামাজের কন্ডিশন ছিল? আপনাকে যাওয়ার কথা ছিল কিবলার দিকে, কাবার দিকে, কেন দাউদখান্দি গেলেন? বুঝা যাচ্ছে একটা অবশক্তি আমার পেছনে, আপনার পেছনে কাজ করতেছে, যেন আল্লাহমুখী হতে পারি, আল্লাহমুখী না হতে পারি। তাই আল্লাহ অবগত করে দিলেন কোন জিনিসটা তোমাকে তোমার প্রতি পালক থেকে বিমুখ করে রেখেছে। ও পেয়ারা হাজিরিন, শুধু সকালে উঠে কোরআন শরীফ বললে হবে না, কোরআনকে আমল করতে হবে। শুধু বললে হবে না। ওই পরে গিরিশচন্দ্র সেন পরে বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের তাফসীর করে দিয়েছেন। এই কোরআন তার জন্য কি কল্যাণ বয়ে এনেছে। কিছু হয়েছে? আপনার আমারও হবে না যদি ওই পড়া অনুসারে যদি কাজ না করি। এই জন্য কোরআন পড়া বড় বিষয় না, কোরআন মানা হলো বড় বিষয়। তবে মানতে গেলে পড়তে হবে, মানতে হলে। আর মানা ছাড়া কোনো উপায় নাই, মানতে হবে। এই জন্য কোরআন মানতে পড়তে গেলে ইমানের দরকার নাই। কথা বলি না, গিরিশচন্দ্র সঙ্গে কোরআন ইমান এনে কোরআন চর্চা করছিলেন নাকি? আছে। কোরআন পড়তে গেলে ইমানের দরকার নাই, কোরআন মানতে গেলে ইমানের দরকার। কারণ গিরিশচন্দ্র সেন ইমান এনে কোরআন শরীফ পড়ে নাই, বেঈমান থাকা অবস্থায় কোরআন পড়ে বাংলায় সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা করে দিয়েছেন গিরিশচন্দ্র সেন, ঠিক না বেঠি? তাই পেয়ারা হাজির, এই জন্য আমাদেরকে আগে ইমান, তারপরে আমল। আগে ইমান, তারপরে হচ্ছে আমল। খেয়াল রাখবেন, আল্লাহ পাক যখন এই কথা আমাকে আপনাকে অবগত করলেন, কোন জিনিসটা তোমাকে
কারণ ইমানের উদ্দেশ্য হলো আল্লাহমুখী হওয়া, ঠিক না বেঠি? আল্লাহমুখী মানে আল্লাহ যেটা চাচ্ছে সেটা না করা, আর যেটা নিষেধ করেছে সেটা না করা। প্লিজ আমাদেরকে খেয়াল করুন, সবাই তো কথা বলবে, না হলে এখন দেশ গ্রামের রীতিতে ঘুমের টাইম, ঠিক না বেঠি? ঘুমের কোলে টোলে করবেন, কথাগুলো বেসে যাবে, কোনো কাজে আসবে না। বাবুরে, আল্লাহ আমাকে 4টা ভাত খাওয়ার ব্যবস্থা দিছে, আমি ওয়াশ করে ভাত খাই না, বিয়ে পরে ভাত খাই না, জানাজার নামাজ পরে ভাত খাই না, আল্লাহ খাওয়াই। তবে একটা উসিলে আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে। মানুষ তো লেটার ফেটার হলো, কিন্তু সিটাঙ্গের বাজারে দাম আছে। এবং আমি সরকারের প্রথম শ্রেণীর কন্ট্রাক্টর, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের আমি একজন সদস্য। খেলা কম না কিন্তু, এবং খেলা কিন্তু কম না, কিন্তু ওই খেলা নিয়ে আল্লাহর কাছে কোন পরিচয় পাওয়া, গোলাম হতে হবে মওলা। কারণ বেশি দাম, গোলামদের দাম যে এত বেশি, মাঝে মাঝে উনি গোলামদের সাথে রসিকতা করেছে। যারা প্রেমিক হয় নাই তাদের সাথে তার কোনো সম্পর্ক নাই, এই জন্য ইবাদতই নয়, প্রেমিক হবে। যদি প্রেমিক হতে পারে, মাওলানা সাহেব কোরআন আয়াত বলেছিলেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, যারা আল্লাহর বন্ধু অর্থাৎ প্রেমিক হবে তাদের বয়ও নাই, চিন্তাও নাই। কারণ কি, কিভাবে তারা স্পর্ধা ফেলে? আল্লাহ বুঝাইতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই বন্ধুত্বের মূল বিষয় হলো তারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে বেশি বেশি ভয় করেছে। তাই বন্ধুত্বের মেয়াদ কতদিনের হতে পারে? আজকে একটা কোম্পানি রুটি তৈরি করলেন, সেটার মেয়াদ মাত্র 3 দিন। এই যে পাও রুটি ছিলেন তো, পরোটার মেয়াদ বেশি গেলে 3 দিন। একটা বাতির মেয়াদ দিলে ন্যূনতম 1 বছর। এটা মাইক্রোফোনের একটা মেয়াদ আছে, মোবাইল ফোন ব্যবহার করতেছে এটার মেয়াদ আছে, ঘড়ির মেয়াদ আছে। আল্লাহ যে বন্ধু বানাইলেন তাদের মেয়াদ কত দিনের? আল্লাহ নিজে বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলতেছেন তার বন্ধুদের মেয়াদ হলো দুনিয়াতেও লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন এই বিষয়ে আমি যা বলছি এটা রদ বদল হবে না। সালাতুন ইয়া সালামুন ইয়া নিকলতে দম পড়ো কলেমা নবিকা রসুলে হাশেমি ও আবু তাইকা। সালাতুন ইয়া সালামুন ইয়া। আলহামদুলিল্লাহ, কথাগুলো ভালো লাগতেছে না? কিছু মজা টজা আছে, মজা থাকলে ওনারা দাঁড়াইকে আছে, আর একটু মজা পাইতে একটু বসেন না। আওয়াজ করতে আসি নাই তো, আর ওয়াজের দরকারও নেই। ওয়াজের যেহেতু ওয়াজ শুনতে শুনতে খাসাদারি ফাঁকে গেছে, আর কতদিন ওয়াজ শুনবে? এমন যেহেতু যাইবার তো টাইম হয়ে গেছে, এখন ওয়াজ হয়ে যান, পরিষ্কার হয়ে যান। সবাই একটু সামনের দিকে আগান তো, আমার দিকে তাকান, হ্যাঁ একটা আগান, মানুষগুলো বসুক। ইসলাম হচ্ছে যে একটা খেজুর দরকারে 10 জনে ভাগ করে খাইতে হবে, এখানে আল্লাহ বরকত দান করুন। জায়গা আছে, আপনারা এলোমেলো না বসে সবার জন্য ব্যবস্থা করেন, মাঝে একটা তোমরা খাড়ো, যারা ভলান্টিয়ার একটু সেবা দেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি দুরুদের মজা কি? প্রখ্যাত একজন আলেমে দ্বীন, বুজুর্গানে দ্বীন হযরত শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন রাসূল প্রেমিক ছিলেন। এক সময় ওনার শরীরে ক্যান্সার হয়ে গেল, কোন কোন রাওয়ায়াতে বলেন প্যারালাইসিস হয়েছিল, তবে রোগ হয়েছে সেটা সত্য। পেয়ারা হাজিরিন, ক্যান্সার আক্রান্ত হয়ে ওনার শরীরে বড় বড় ফোঁকা পড়ে গেলে, এমন দুর্গন্ধ আর ফোঁকার যন্ত্রণায় ট্রিটমেন্ট ছিল না।
এক সময় পরিবারের সদস্যরা সবাই ওনাকে বর্জন করে দিলেন। কতদিন? রোগী সেবা 6 মাস, রোগী সেবা, তারপরে বিরক্ত করে। কেমন? এই জন্য সর্বদা আল্লাহর কাছে সম্মানের মৃত্যু, ইজ্জতের মৃত্যু কামনা করবে। কারো মুখাবে কি যেন আল্লাহ না করে। হযরত শরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক কষ্টের মধ্যে দিয়ে একটা কাগজ আর কলম সংগ্রহ করে নিলেন। এত প্রেম ভালোবাসা নিয়ে এটা দুরূদ শরীফ লিখলেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা এই মুমূর্ষ অবস্থায় এই দরুদ শরীফ উনি লিখলেন। অন্তরের ভালোবাসা, চোখের জল ভেসে যাচ্ছে। যারা হাজিরিন দরুদ শরীফটা লিখে বালিশের নিচে রেখে ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখলেন এত সুন্দর এক স্বপ্ন। একজন এত সুন্দর মানুষ ওনার পাশে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখতেছে, হাতের মধ্যে একটা চাদর মুবারক, মুস্কি হাসি দিলেন। শরফুদ্দীন বুসুরি, হতাশ হইও না, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবা। সুবহানাল্লাহ। হযরত শরফুদ্দীন বুসুরি চোখের পানি ছেড়ে দিলেন। ওগো কে আপনি? যাদের জন্য এত কিছু করলাম, আপন ভেবে যাদের জন্য এত কষ্ট করলাম, আজকে শরীর ক্যান্সার রোগে বসে যাওয়ার কারণে, পোকা ভরার কারণে সবাই আমাকে ফেলে চলে গেলেন। এই দুর্গন্ধ মানুষটাকে দেখতে এসেছেন আপনি কে? শরফুদ্দীন বুসুরি, এই মুমূর্ষু অবস্থায় যে মানুষটাকে ভালোবেসে তুমি দরুদ শরীফ লিখেছো, আমি তোমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। শরফুদ্দীন বুসুরি, সবাই ত্যাগ করলো, আমি রাসূল তোমাকে ত্যাগ করব না। এই দরুদ শরীফ লেখে আমি রাসূল মদিনায় থাকতে পারতেছি না। आशिक़ू का क्या मजा है, माशूक़ू से पूछियो, गुले बागे क्या मजा है, बुलबुली से पूछियो। आशिक की সেটা মাশূককে জিজ্ঞেস করো, কারণ উনি একদিন আশিক ছিলেন। কেমন? প্রেমিক কি জিনিস, যিনি প্রেমাসম্পদ হয়েছেন তার কাছে জিজ্ঞেস করুন, কারণ এক সময় তিনি প্রেমিক ছিলেন। ফুলের মধ্যে কি মধু আছে, বুলবুলিকে জিজ্ঞেস করো। ঠিক না বেটে? তাই পেয়ারা হাজিরিন, ভালোবাসা এটা আমাদের নয়, কথা নয়, আলেমের কথা নয়, সমাজে ছেলে মেয়ে ভালোবাসা করে এটা নয়, সেটা ভালোবাসা সর্বপ্রথম আল্লাহ বলতেছেন, নবী আমার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তো আপনাকে সৃষ্টি করে এত কিছু দিয়েছেন, তার বিনিময়ে কিছু চান না? কথা বলবেন? এত সুন্দর করে যেদিন নতুন বউকে সাজিয়ে আসলেন, আজকে যে ড্রেসটা দেখেছেন, সেই অবস্থা কি তাকে সাজে আনছিলেন নাকি? কথা হয় না? কোন সাজে? বিউটি পার্লারে নিয়ে, ঠিক না? যখন বিউটি পার্লারে ছিল না, তখন কি বউ সাজানি ছিল না? ছিল। কেমন? ওই সময় ইজ্জত ছিল, সম্মান ছিল। আর এখন বিউটি পার্লার হওয়াতে বেইজ্জত আর লাঞ্ছনা হয়ে গেছে। ঠিক না বেটে? আগে বউ যারা সাজে আনছিলেন, লাল শাড়ি কি নতুন পরেন? আগেও পরেছেন। আপনাদের বউ কি লাল শাড়ি পরে আনেন নাই? কোন বেটা খালা মানুষ তো, কিন্তু বউর জন্য শাড়িটা চয়েস করেছিল কি লাল, লাল শাড়ি। তো যেভাবে সাজুগুজু করে আনছিলেন, এই ড্রেসে থাকলে সংসার হবে নি? কথা বলেন? কাজে তাকে ওই ড্রেসটা রেখে সংসারের একটা ড্রেস দিতে হয়েছে। যেহেতু এত সুন্দর করে বউ আর সাজুগুজু আনার উদ্দেশ্য হলো কেমন? শোপিসের মতো বসায় রাখতে না সংসার করতে? আজ এটা থেকে খেয়াল করুন, আপনি মানুষ এটা বিয়ে করলে
প্রথম সাজ যদি সুন্দর, এরপরে সাজ পরিবর্তন করে আর একটা সাজে আসতে হবে, যেটা সংসারের যে মানুষটাকে এত সুন্দর করে বানাইলেন সেই স্রষ্টারও কি কোনো ইচ্ছা নাই? তাই আমাদেরকে আসতে হবে আরেকটা সাজে, যেটা হলো ইমানের সাজ। কিসের সাজ? ইমানের সাজে আসতে হবে। আর আল্লাহ চাওয়া হলো আমরা তার গোলামি করি। সুবহানাল্লাহ। এই গোলামির মধ্য দিয়ে এমন একটা সম্পর্ক তৈরি হবে যে কথাটা আল্লাহ বলতেছে, রাসূল আমার আপনি বলুন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, এই কথার আলোকে আল্লাহ ভালোবাসা চাচ্ছেন আমাদের কাছে, ঠিক না বেটে? এই জন্য আল্লাহ কোথায় আমরা কি দেখছি? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আমরা ওই আল্লাহকে বিশ্বাস করেছি যাকে দেখছিলাম, যাকে দেখি নাই। তাহলে আমরা কিভাবে তাকে ভালোবাসা দিব? ঠিক না? জানি? কথা বলবে কোথায় আছে সেটা জানি, কিন্তু আমরা সবাই বিশ্বের পশ্চিম দিকে ফিরি, মুনাজাতও করি, আবার আকাশের দিকে তাকাই, কিন্তু এটা হলো কনফিউশন, নট কনফার্ম। ঠিক না বেটে? তাকে নির্দিষ্ট হতে হবে। এই জন্য আমরা অনিশ্চয়তার মধ্যে একটা দরখাস্ত সারিয়ে দিই। এই জন্য একজন আশেক বলতেছে, আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, আমার গ্রাম পোস্ট অফিসে নাই জানা, তোমায় আমি হলাম অচেনা। আমাকে কি আর করবে? বুঝেন না? ইয়ে প্রেমের বাস, প্রেমিকেরা দিশাহারা। কেমন? তোমরা এটাকে আবেগকে দমাইবা, যেহেতু কিছু কথা বলতে হবে, আমাদের দায়িত্ব। যেহেতু আল্লাহ প্রত্যেক ইমান, আসলে বিশ্বাসের না, আলেমের নয়, যারা ইমানদার রিক্সা চালাইলেও তাকে দেখতে হবে তার আরোহীর মধ্যে ইমানের আলো পৌঁছেছে কি। সমাজের নেতা হয়ে সালাম সাহেব শুধু চেয়ারে বসে রাখলে হবে না, ইমানের খেদমত করতে হবে, নাহলে কিন্তু খবর আছে। ঠিক না বেটে? কে নৌকার মাঝিওয়ালা, আল্লাহ কিয়ামতের মতো ওই দিন দেখবেন না, দেখবেন যে ওই ইমানদার কু আনফুসাকুম ওয়া আলাইকুম, নিজেও বাঁচো আরেকজনকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। নৌকা নিয়ে শুধু মেঘনা পার করে দিলেন সেটা আপনার দায়িত্ব নয়, দেখতে হবে আপনার আরোহীদের মধ্যে ঈমানের আলো পৌঁছেছে কিনা, এবং যে যে অবস্থায় আছে, যে সেক্টরে আছে, ওখান থেকে ঈমানের খেদমত করতে হবে। এই জন্য আজকে যখন তুমি ভালোবাসা চেয়েছো, আই এম রেডি, আমি প্রস্তুত তোমাকে ভালোবাসা দিতে। এখন প্রশ্ন করো তুমি কোথায়? ঠিক না বেটে? আমি জানি তুমি মক্কার কথা তোমার ঘর, কিন্তু এই পর্যন্ত কোন হাজি সাহেব বুকে হাত দিয়ে বলতে পারবে না মক্কায় গিয়ে আল্লাহকে পেয়েছি। সবাই আমিও গেছি, ঠিক না বেটে? আল্লাহ খুঁজেছি, রসুল খুঁজেছি, আরো দুইটা ঘাট থার দিয়ে আমাকে বের করে দিল। এক বাড়িতে গেলাম, অনেকে বলতেছেন এটা রসুলের বাড়ি, ওখানে লেখা আছে পরীক্ষার, এটা একটা লাইব্রেরি। আমাকে জিজ্ঞেস করার কি চাই? আমাদের রসুল খুঁজতে এসেছি। পাগলামি করতে আর জায়গা পাওয়া করতে না, বাংলাদেশ সিটাঙ্গি রসুল তো আইতে পারছি, এটা কোনো রসুল রসুল নাই, পরিষ্কার লেখা এটা লাইব্রেরি। তো চিন্তা করলাম তুমি রসুল পাঠাইছিলে, এটা আবার মদিনায় চলে গেছিলেন, তাই পত্তরি। ওখানে গেলাম, কেমন দেখলাম রওজা শরীফের দরজায় 7টা মাছের ঠালা, কবরস্থানে তালা মারেনি, দেখছেন নি? মানলো উর্দু জুড়ে একটা দোকানে মারে 2-3টা, স্বর্ণের দোকানে মারে 5-7টা। যেহেতু নদী চাইলে তো স্বর্ণের দাম বেশি, ঠিক না বেশি? এখানে তো তোমরা প্রচার করো রসুল মারা গেছে, এটা শেষ। এখানে 7টা তালা কেন মারলাম? মরা যদি। এখন আমাদের প্রশ্ন আসে কি, যদি রসুল মারা যায়, এটা তার কবর হলে কোন কবরস্থানে, আমি কিছুদিন আগে ব্রাহ্মণপাড়া থানায় বরদশিয়া গিয়েছিলাম, একবারকে রাত্রে দাওয়াত দিলেন, খাই আসার সময় দেখতেছি কবরস্থানের দরজা খোলা। আমি বললাম দরজা যখন দিছে বেটা লাগাই দে, শিক্ষার এটা লাগাই দাও। তাহলে এটা যদি কবরস্থান হয়, এখানে 3 জনের কবর আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু বকর এবং ওসমান জিন্নুরাই। একটা কবরস্থান তাদের মতে, তোর এখানে তালা কেন আমরা 7টা? আর তারা জানে আমাদেরকে ভুল বুঝাইতেছে, কিন্তু তারা বিশ্বাস করে এই রসুলের বদরকট আছে, মাঝে মাঝে বেরিয়ে যায়।
এই রাসূলের কি আছে? হযরত ইবনে রিফাই মদিনা শরীফ গিয়ে যখন রওজা শরীফের সামনে সালাম দিয়েছিলেন, আল্লাহ রাসূল শুধু সালামের উত্তর নয়, সাথে সাথে হাত মোবারক বের করে দিয়েছিলেন। যে হাতে ইবনে রিফাই চুম্বন করেছেন, বুকের মধ্যে জড়িয়ে দিয়েছেন। ভারতবর্ষের প্রখ্যাত আলেম হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল প্রেমে বিভোর হয়ে বাড়িঘর ছেড়ে একসময় মদিনায় চলে গেলেন। রওজা শরীফের সামনে গিয়ে ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পেয়ারা রাসূল, আপনার বিরহ, আপনার প্রেম আমার অন্তরে এমন ভাবে জেগে উঠেছে, আমি নিজেকে আর ভারতের জমিনে কন্ট্রোল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, সব ফেলে দিয়ে আমি চলে এসেছি মদিনায় মনোয়ারায়। দয়ালু, আমাকে দয়া করে একটু খাই দেন। সাথে সাথে রিপ্লাই দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এইখানে বসে বসে মাতাম করার দরকার নাই, পুনরায় ইন্ডিয়ার জমিনে ফিরে যাও। হে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তুমি একজন প্রেমিক নয়, হাজারো প্রেমিক ইন্ডিয়ার জমিনে আমার রয়ে গেছে, যারা আমি রাসূলকে খুঁজতেছে, পথ পাইতেছে না। তুমি গিয়ে তাদেরকে পথ দেখায়া দাও, কোন জায়গায় মওলার বাড়ি। ওরে কোন জায়গায় মোর নবীর বাড়ি, চতুর্পাশে আছে রাস্তা যাইতে না পারি। দেখাই দাও, পথ দেখাই দাও, কিভাবে রাসূল পর্যন্ত পৌঁছা যায়। সুবহানাল্লাহ। ইসলাম ইলমুল ইয়াকিন নয়, আইনুল ইয়াকিন। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে ইসলামের গভীরে প্রবেশ করার জন্য বলেছেন। ওখানে যাইয়া কি দেখবে, তা এই চোখ নিয়ে নয়, আরেকটা চোখ নিয়ে যেতে হবে। কাদে জাকুম বাসায়রুম মির রাব্বিকুম। আল্লাহ বলতেছেন, তোমাদের মাঝে আসিয়াছে কিছু চক্ষু তোমার প্রতিপালকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এইভাবে চিন্তা করলাম, এখানে তো কেউ নাই, সব তো কবর। তাহলে কবরের মধ্যে কেন মানলেন 60টা ডালা? তাহলে বুঝা যাচ্ছে, আমাদেরকে বুঝাই দিলেন এখানে কিছু নাই। আসলে তারা মনে মনে জানে যে এখানে মাঝে মাঝে বাইর হওয়ার অভ্যাস আছে। এবং এই জন্য তালা মারছিলেন কয়টা? 60টা রাখতে পারছিলেন। তারা রওজা শরীফের দরজার কোন হাদিস আছেন কিনা দেখছেন? আমার কথা কি মিথ্যা নাকি? 60টা তালা মারছে। তাহলে যদি আজকে তারা তালা দেওয়ার আগে আল্লাহ রাসূল বের করে দিয়েছে, নবীকে আর মদিনাতে রাখি নাই। কোরআন শরীফ বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন নবী মুমিনের জানের চাইতে নিকটে। সুবহানাল্লাহ। তাহলে এখন মক্কা মদিনায় যাব, ওই জন্য মক্কা হচ্ছে হজের জায়গা, মদিনা হলো জিয়ারতের জায়গা, রাসূল হওয়ার জায়গা হলো মুমিনের কদমে। নবী হওয়ার জায়গা কিন্তু এই জন্য নিজেকে নিজে চেক করে দেখুন, মুমিন কিনা। তুমি আল্লাহর নাম মুমিন নয়, খ্রিস্টানের নাম মুমিন নয়, ঠিক না বেটি? ওই মানুষটা মুমিন যিনি নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসে। এটা হাদিস শরীফ। তোমরা অতক্ষণ মুমিন হবে না যতক্ষণ না তোমার ধন সম্পদ প্রাচুর্য, আত্মীয় অনাত্মীয়, ছেলে সন্তান, বউ স্ত্রী পুত্র নয়, শুধু নিজের জানের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত করতে। আজকে সাহাবারা পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ তারা। আল্লাহ রাসূল হিজরত করতেছেন, মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন। বলতেছেন, আমার বিছনায় আমার অবস্থানে কে শুয়ে থাকবে? মাওলা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি। কারণ যেখানে জানের কোন ভরসা নাই, চতুর্দিকে কাফেররা ঘিরে রেখেছে, মুহাম্মদ যেন বাইর হতে না পারে। আল্লাহ বলতেছেন, হাবিব দায়িত্ব বুঝে দেন, আপনাকে বের করার দায়িত্ব আমি আল্লাহ। সমস্ত দায়িত্ব দিলে রাসূলের বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়েছেন আলী। এখানে রাসূল মনে করে যদি কোবাই দিতেন তাহলে তো আলী শেষ। তাহলে এখানে জানের মায়া বেশি না রাসূলের মায়া বেশি? হযরত ওমর প্রমাণ করে দিলেন, হযরত উসমান জিন্নুরাইন প্রমাণ করলেন। নিজের জীবনের কষ্টে সমস্ত সম্পদ স্বর্ণের বস্তা নিয়ে গেছিলেন হযরত বেলালকে উমাইয়া থেকে কিনে আনতে। যেখানে সম্পদের চাইতো কাকে বেশি ভালোবাসে? যখন উমাইয়াকে পাল্লার মধ্যে মেপে